যেমন ধর্মীয় শিক্ষা নেওয়া, তেমন স্কুলে শিক্ষা নেওয়া, যেমন ডাক্তার মাস্টার হওয়া, তেমন মসজিদে ইমামতি করা, যেমন মাওলানা হওয়া, তেমন হাই স্কুলে সায়েন্সের ক্লাস নেওয়া, এই দুটো শিক্ষা মেলবন্ধন তৈরি করে যে একাকার করে দেওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমি এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর জাতির উপরে ভরসা করে শপথ করে বলছি, এই কেরালা মডেল ইসলামিক স্কুল, হাদিয়া মোরাল স্কুল, অল ইন্ডিয়া শিক্ষা আন্দোলনের এই গতি ইনশাআল্লাহ ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবেন, আমি বিশ্বাস করি। নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং কাজ করতে গেলে বিরাট টাকা লাগে, আমার তা মনে হয়নি। কাজ করতে গেলে বিরাট যে লক্ষ লক্ষ জনগণ লাগে, আমার তা মনে হয়নি। আমার মনে হয়েছে কাজ করতে গেলে একটা নিষ্কলুষ ইচ্ছা শক্তির পবিত্র অন্তর দরকার। বয়স 50, কিন্তু যেভাবে সেটআপ তৈরি হয়েছে, আমি যদি কাল সকালে মরেও যাই, আমার কেরালা মডেল ইসলামিক স্কুল 1 ইঞ্চি পরিমাণ হোঁচট খাবে না, এটা আমি বিশ্বাস করি। যেমন তোমরা আমাকে ফুল দিয়েছো, ঠিক উল্টো দিকটায় তেমন প্রচুর গালিগালাজ কিছু মানুষ দিয়েছে। তাদের হাজারো গালিগালাজ, তাদের হাজারো দুর্নাম আর বদনাম তোমাদের ফুলের স্রোতের ঢেউয়ে সেই গালিগালাজ আর বদনাম আমার দেহ পর্যন্ত স্পর্শ করতে পারিনি। যতদিন পড়াশোনার জীবন শেষ না হবে, যতদিন আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছাতে না পারবো, আরো জোর, যতদিন আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছাতে না পারবো, ততদিন মোবাইলে গেম খেলবো না। দুহাত তুলে বলতে হবে, মোবাইলে কোনো গেম খেলবো না। পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে অযথা সময় নষ্ট করব না। আচ্ছা, এই দুহাত তুলে যে কথাটা বলেছো, তোমার গ্রামের লোক দেখতে পাইনি, কিন্তু আল্লাহ দেখেছেন না দেখেননি? আপনা বাবা, জীবনে যদি সফলতা আনতে চাও, মোবাইলের সঙ্গে সম্পর্ক যে যত কম রাখতে পারবে, তার জীবনের সফলতা তত দ্রুত গতিতে তার কাছে পৌঁছবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত আজকের এই তরঙ্গ অনুষ্ঠানের সভাপতি সঞ্চালক, হাদিয়া মোরাল স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সদস্য মণ্ডলী, দেগঙ্গা ব্লক কমিটির সদস্য মণ্ডলী এবং মঞ্চবিষ্ট আল হিলাল মিশনের কর্ণধার জনাব মাস্টার আবুল কালাম সাহেব, আমাদের এখানে আসছেন আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব আনিসুর রহমান বিদেশদা। আমি সবকিছুর আগে কৃতজ্ঞতা স্বীকার করছি আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোন, সেই সমস্ত মায়েদের প্রতি আমি কৃতজ্ঞ যারা ভোর রাত্রেবেলা বাচ্চাদের গরম পানিতে গোসল করিয়ে আমাদের আজকের এই তরঙ্গায় আসার জন্য অনুপ্রাণিত করেছেন। আমি সেই সমস্ত মায়েদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। একেবারেই সর্বশেষ ইভেন্টে যারা পারফরমেন্স করলো, সকাল 9টার সময় এসে 8:30টায় এসে 8:30টা থেকে এতটা রাস্তা পায়ে হেঁটে সারাটা দিন চলে গেল, টানা 12 ঘন্টা পরেও বাচ্চাদের যে স্পৃহা, তাদের যে স্পিরিট, তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাতে আমার একবার মনে হয়নি যে ওরা ক্লান্ত হয়ে পড়েছে। অসাধারণ পারফরমেন্স, 12 ঘন্টা একাধারে এই অনুষ্ঠানের সৌন্দর্য বজায় রেখে নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাগুলো তাদের উৎসাহ উদ্দীপনা
তাদের হৃষ্টপুষ্ট কলিজার সাহসের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের শিফা বিল্ডার্স এবং শিউলি মার্বেল টাইলস তৎসহ কাউকেপাড়া অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এই ক্লাবের কর্মকর্তা যারা আমাদের সঙ্গে পূর্ণ মাত্রায় সহযোগিতা করে এই মাঠে আমাদের এই কাজটা করবার সুযোগ দিয়েছেন। সাথে সাথে আমি আতি ভাইয়ের কথাটা ভুলবো না, তার বিরাট বিল্ডিং, আমার এই বাচ্চাদের সেখানে খাওয়া দাওয়া আরও আনুষঙ্গিক কিছু কাজকাম রান্না বান্নার জন্য তিনি তার বিল্ডিং ছেড়ে দিয়ে আমাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের এই কাজে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। ডেকোরেশনের কথা না বললে ভুল বলা হবে। আমাদের আলম ডেকোরেটরসের কর্মকর্তাগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সঙ্গে ফটোগ্রাফার এবং ইউটিউবার্স যারা আমাদের এই কর্মকাণ্ড বাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়ে তারা যে উপকার করেছেন, তার জন্য আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং হাদিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। যতটুকু কথা বলার এট ফার্স্ট আমি আমার কোচিদের জন্য বলবো, কোচি সারাদিনের এই কষ্ট মেহনতের পরেও এখনো তোমাদের এই শক্ত থাকা, তোমাদের সাহসিকতাকে আমি স্যালুট জানাচ্ছি। শেষবারের মতো আর একবার কষ্ট দিচ্ছে, একটু দাঁড়াও তো না কোচিগুলো, শুধু স্টুডেন্ট যারা সবাইকে দাঁড়াতে বলছে। স্টুডেন্ট ডানাতে একটু উঁচু করে, বেশ মোটোটা শক্ত করে ধরো দিনি, ডানাতে উঁচু করে। আমি একবার তাকবীর দেব, আমার তাকবীরের জবাব দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হাদিয়া মোরাল স্কুল তরঙ্গ 2024, তরঙ্গ 2024। নারায়ে তাকবীর। হাতটা নিচু করো। আমার ছোট্ট একটা দাবি আছে তোমাদের কাছে, আমার দাবিটা মানবে? জোরে কথা বলতে হবে। আমার ছোট্ট একটা দাবি আছে, আমার দাবিটা মানবে? পরে যে ইজ্জা করবে না তো, পরে যে বলবে না তো যেরকম ভাবে ফাঁস দড়ি গলায় পরিয়ে দিয়েছে। আর একবার জিজ্ঞেস করছি খুব হিম্মতের সঙ্গে, আমার এই ছোট্ট দাবিটা তোমরা মানবে? তাহলে হাত তোলো, দু হাত তোলো, দু হাত তোলো। আমি যেটা বলছি বলো। যতদিন পড়াশোনার জীবন শেষ না হবে, যতদিন আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছাতে না পারবো, আরো জোর, যতদিন আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছাতে না পারবো, ততদিন মোবাইলে গেম খেলবো না। দু হাত তুলে বলতে হবে, মোবাইলে কোনো গেম খেলবো না। পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে অযথা সময় নষ্ট করব না। আচ্ছা, এই দু হাত তুলে যে কথাটা বলেছো, তোমার গ্রামের লোক দেখতে পাইনি, কিন্তু আল্লাহ দেখেছেন না দেখেননি? আপনার বাবা জীবনে যদি সফলতা আনতে চাও, মোবাইলের সঙ্গে সম্পর্ক যে যত কম রাখতে পারবে, তার জীবনের সফলতা তত দ্রুত গতিতে তার কাছে পৌঁছে যাবে। বসো, এবারে বসো। আমি কি খুব কঠিন দাবি করেছি? আমার এই দাবিটা কি খুব কঠিন হয়েছে? এ দাবিটা তোমাদের ভালোর জন্য না খারাপের জন্য? আলহামদুলিল্লাহ। আমরা দেখতে চাই, আমার এই বয়স 50 বছর, অনেক লম্বা চওড়া স্বপ্ন নিয়ে এই পথে পা বাড়ানো, আর তোমাদের এই পথটা ধরিয়ে দেওয়ার জন্য যেমন তোমরা আমাকে ফুল দিয়েছো, ঠিক উল্টো দিকটায় তেমন প্রচুর গালিগালাজ কিছু মানুষ দিয়েছে। তাদের হাজারো গালিগালাজ, তাদের হাজারো দুর্নাম আর বদনাম তোমাদের ফুলের স্রোতে ঢেউয়ে সেই গালিগালাজ আর বদনাম আমার দেহ পর্যন্ত স্পর্শ করতে পারিনি। আমি সেই গালিগালাজ, সেই দুর্নাম বদনাম সবকিছুকে অম্লান বদল সহ্য করেছি। কেন করেছি?
হয়তো আমার পায়ে একটা কুলের কাঁটা ফুটেছে, কিন্তু কোটি টাকা যদি লটারির টিকিটে বেঁধে যায়, কুলের কাঁটা ফোটা পায়ের যন্ত্রণা তখন অম্লান বদনে মানুষ ভুলে যায়। তোমাদের মতোই নিষ্পাপ বেগনা মাসুম কোচি আজকে এখানে দাঁড়িয়ে যে সাহস, যে হিম্মত, এতটা মানুষের সামনে কথা বলতে গেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ছোট ছোট বাচ্চারা যা পারফরমেন্স করেছে, ওই বাচ্চাদের বাবাদের যদি এখানে তুলে দেওয়া যায়, জায়গা নাপাক হওয়ার প্রবল আশঙ্কা আছে। যদি বাবাদের তুলে দেওয়া যায়, তাহলে বাবারা এই কাজ করতে পারবে বলে মনে হয়। আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। বয়স 50, কিন্তু যেভাবে সেটআপ তৈরি হয়েছে, আমি যদি কাল সকালে মরেও যাই, আমার কেরালা মডেল ইসলামিক স্কুল 1 ইঞ্চি পরিমাণ হোঁচট খাবে না, এটা আমি বিশ্বাস করি। নারে তাকবীর। প্রত্যেকটা রেঞ্জ কমিটি, প্রত্যেকটা মাদার কমিটি, প্রত্যেক মডেলের স্কুল কমিটি, প্রত্যেক মডেলের পিতা মাতাদের কমিটি, সব মিলিয়ে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ফারেগিন ছাত্র, তাদের তৈরি করা সংগঠন হাদিয়া, সেই হাদিয়ার পক্ষ থেকে এখানে রয়েছেন মনসুর ভাই। ঠিক একটার পর একটা যেভাবে গুটি সাজিয়ে ফেলেছেন, সে তাতে করে আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি যে এই জিনিস, এই সিলসিলা, এই শিশু বয়স থেকেই যেমন ধর্মীয় শিক্ষা নেওয়া, তেমন স্কুলে শিক্ষা নেওয়া, যেমন ডাক্তার মাস্টার হওয়া, তেমন মসজিদে ইমামতি করা, যেমন মাওলানা হওয়া, তেমন হাই স্কুলে সায়েন্সের ক্লাস নেওয়া, এই দুটো শিক্ষা মেলবন্ধন তৈরি করে যে একাকার করে দেওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমি এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর জাতির উপরে ভরসা করে শপথ করে বলছি, এই কেরালা মডেল ইসলামিক স্কুল, হাদিয়া মোরাল স্কুল, অল ইন্ডিয়া শিক্ষা আন্দোলনের এই গতি ইনশাআল্লাহ ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবেন, আমি বিশ্বাস করি। নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং কাজ করতে গেলে বিরাট টাকা লাগে, আমার তা মনে হয়নি। কাজ করতে গেলে বিরাট যে লক্ষ লক্ষ জনগণ লাগে, আমার তা মনে হয়নি। আমার মনে হয়েছে কাজ করতে গেলে একটা নিষ্কলুষ ইচ্ছা শক্তির পবিত্র অন্তর দরকার। ভালো একটা মন থাকলে, ভালো ইচ্ছা শক্তি থাকলে, ভালো চাহিদা থাকলে, টাকা পয়সা ছাড়াই অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। এতটা মডেলের বাচ্চা, কিছু কম বেশি 200 স্কুলের বাচ্চা আজকে এখানে পারফরমেন্স করেছে। একটা স্কুল বলতে পারবে না আমি তাদের 10টা টাকা দিয়েছি, আমি দেইনি তো কোনোদিন তাদের। কোন স্কুলকে আমি টাকা দিই, আর টাকা দিয়ে কাজ করার পক্ষে আমি না। ওই গ্রামের স্কুল, ওই গ্রামের বেতন, ওই স্কুলের ইলেকট্রিক চার্জ, ওই স্কুলের মেইনটেনেন্স খরচ, যা কিছু সেই সমস্ত গ্রামের যারা খেটে খাওয়া রিক্সাওয়ালা, মুটে মজুর, স্বামী হারা বেওয়া স্ত্রীও, তারা টাকা দিয়ে আমার এই মডেল ব্যবস্থাকে তারা জিন্দা রাখার জন্য সংগ্রাম করছেন। আমি স্যালুট জানাই গ্রামের সেই সমস্ত আম জনসাধারণের। আমি শেষ কথা বলছি আপনাদের, খেয়ে না খেয়ে, দাঁতে দড়ি দিয়ে, শীতের কম্বলের অভাব হোক, খাবার গোস্তের অভাব হোক, ঘরের চালে পানি পড়ুক, দিনের বেলা ঘরের ভিতরে রৌদ্র আর বৃষ্টি পড়ুক, যত গরিবতা, যত অভাব, যত অনটন, যত কষ্ট যাই হোক না কেন, শপথ গ্রহণ করুন বেঁচে থেকে খেয়ে না খেয়ে যদি বাচ্চাদেরকে লেখাপড়া শিখাতে পারি, তবেই জানবেন জীবন খাতার প্রতি পাতায় লিখে যাব আলপনা, আমার লেখা কইবে কথা যেদিন আমি থাকবো না। প্রত্যেকটা বাপের জীবন জিন্দেগি সার্থক হবে যদি তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে তিনি কবরে যেতে পারেন। এর চাইতে বড় আনন্দের কথা কিছু হতে পারে না। কত ইট ভাটা, কত জলকর, কত টাকা, কত অ্যাকাউন্ট, কত জমি, কত ফ্ল্যাট,
কি রেখে আপনি মরছেন আমার দেখার কোনো দরকার নেই, আপনার বাচ্চাটাকে কতটা শিক্ষা দিতে পেরেছেন এটাই হলো বিবেচ্য বিষয়। গরু ছাগল স্কুলে যায় না, বিড়েল কখনো পাঠশালায় যায় না, বাঘ কোনোদিন কোনো প্রাইভেট টিউশন নেয় না, হনুমান কোনোদিন স্কুলে পড়তে যায় না, বাদন কোনোদিন চক ডাস্টার নিয়ে A+B হোল স্কয়ারের ফর্মুলা লেখে না। জন্তু জানোয়ারদের সঙ্গে মানুষের যতগুলো পার্থক্য আছে তার সবচেয়ে বড় পার্থক্য হলো মানুষ লেখাপড়া করে আর কোনো প্রাণী লেখাপড়া করে না। এটাই হলো চতুষ্পদ জন্তু জানোয়ার। জলে স্থলে যত প্রাণী বসবাস করছে তাদের সঙ্গে মানুষের পার্থক্য হলো, সবচেয়ে বড় পার্থক্য এটা যে তারা লেখাপড়া করে না আর মানুষ লেখাপড়া করে। সুতরাং নিষ্পাপ বেগুনা মাসুম কচি যারা আজকে এখানে পারফরম্যান্স নিয়েছো, আমার যদি জাজের আসনে বসিয়ে দেয় আমি সবার ফাঁস করে দেব। এদের কেউই খারাপ পারফরম্যান্স করেনি। আমি সেই সকাল থেকে এখান থেকে যখন অফিসে গেছি লাইভটা চালিয়ে দিয়ে অফিসের দুটো কাজ করেছি, একটার পর একটা দেখেছি। কারোর ভিতরে এই জায়গায় দাঁড়িয়ে এতটা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে যে আমি পিছন দিকে দেখছিলাম একটা বাচ্চার কাপড় কাঁপেনি, একটা বাচ্চার ওড়না ঠকঠক করে কাঁপতে দেখিনি। তাদের যে সাহস, তাদের যে মেহনত, তাদের যে চেষ্টা, আর এই চেষ্টার পিছনে নিশ্চয়ই গ্রামের যে কমিটি এবং তাদের যারা টিচার রয়েছে, আমি সেই সমস্ত টিচারদের চরণধুলিকে প্রণাম জানাই। এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা যারা অবলা ছিল, যারা কথা বলতে পারত না, শিক্ষকরা অসম্ভব রকমের কষ্ট না করলে তাদের ছাত্রছাত্রীরা এখানে দাঁড়িয়ে কথা বলার পারফরমেন্স তারা করতে পারত না। এর পিছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমি তাদের চরণধুলিকে কুর্নিশ জানাই। যে সমস্ত শিক্ষকরা এত মেহনত করে বাচ্চা তৈরি করেছেন, কোন শিক্ষক যেন এটা না ভাবেন যে আমার কোচি প্রাইজ পেল না মানে আমি ব্যর্থ। আপনি ভুল বুঝছেন। আপনার কোচিকে প্র্যাকটিস করিয়েছিলেন বলেই এই কয়েক হাজার মানুষের সামনে এখানে দাঁড়িয়ে আপনার বাচ্চার বক্তব্য দেওয়াটা এটা কি কম বড় প্রাইজ? আমার কথা বোঝা যায়নি? এই জায়গায় দাঁড়িয়ে কথা বলাটা এটা কি কম বড় প্রাইজ? ক্যালকুলেটর বার করুন একটা, ঝটঝট কারো ক্যালকুলেটর, আরে মোবাইলে ক্যালকুলেটরটা বার করুন, একটা অঙ্ক বলবো। টোটাল আজকের এই প্রোগ্রামটা A to Z 3 লক্ষ টাকা বাজেট আছে। 3 লক্ষ টাকা 12 ঘন্টা দিয়ে ভাগ করেন দিনই পার ঘন্টায় কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি 3 লক্ষকে 12 দিয়ে ভাগ করেন কত? ঘন্টায় ঘন্টায় 25,000। 25,000কে 60 দিয়ে ভাগ করেন মিনিট। তাড়াতাড়ি তাড়াতাড়ি 416। আপনার কোচি এই জায়গায় দাঁড়িয়ে 7 মিনিট লেকচার দিয়েছে। 1 মিনিটের খরচা 416 টাকা, 7 মিনিটের খরচ 3000 টাকা। আপনি আপনার কোচির পিছনে মেহনত করেছিলেন বলেই আপনার কোচি আজ এখানে দাঁড়িয়ে প্রায় 3000 টাকার বক্তব্য দিয়েছেন। অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? এখানকার 1 মিনিটের দাম তো 416 টাকা। আপনার কোচি এই স্টেজে 7 মিনিট সময় নিয়েছে মানে আপনার কোচির মূল্য দেওয়া হয়েছে 3000 টাকা। যদি আপনি মেহনত না করতেন, যদি আপনি চেষ্টা না করতেন, আপনার কোচি তো এখানে কেন কোটে দাঁড়াবার যোগ্যতা রাখতো না। সুতরাং প্রাইজ সবাই পাবে না, তবে এটা মনে রাখতে হবে মানুষ ফেলিওর হওয়া, ব্যর্থ হওয়াটাই কিন্তু সফলতার উচ্চ শিখরে মানুষকে পৌঁছে দেয়। সুতরাং প্রাইজ পাওয়াটাই তোমার জীবনের বড় সাধনা নয়। তোমার জীবনের সফলতার জন্য হয়তো আজকে তুমি প্রাইজটা পাওনি, কিন্তু আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ইতিহাস ঘেটে দেখবে তারাও কিন্তু একদিন ফেলিওর হয়েছে। তারা গতবার ফেল হয়েছে, তার আগেরবার ফেল হয়েছে, তার আগেরবার ফেল করে এবারে কিন্তু তারা র্যাঙ্কে চলে এসেছে। সুতরাং তোমার জন্য উন্নততর জায়গায় পৌঁছানোর জন্য তোমার ফেল হওয়াটাও দরকার ছিল। অনেক ছেলে মেয়ে ছিল তারা কিন্তু এই কম্পিটিশনে এসে ফেল হওয়ার যোগ্যতাটাও তারা পায়নি, তাই না? অনেক বাচ্চা তো এখানে চান্স পায়নি। তুমি যে চান্স পেয়েছো এটা তোমার জন্য অনেক বড় পাওনা। কোন শিক্ষককে আমি যেন তার বাচ্চাকে ধমক দিতে না শুনি, তার বাচ্চার কাছে আফসোস করতে না শুনি। ওকে কোলে তুলে চুমা দিয়ে আদর করে বলবেন, আরে তুমি প্রাইজ পাওয়ার না পাও, তুমি যে এই স্টেজে দাঁড়িয়ে কথা বলেছো, আমি তোমার শিক্ষক হিসেবে এটা আমি তোমার কাছে ঋণী।
সুতরাং প্রত্যেকটা শিক্ষক বলছি, খবরদার আমার কোনো একটা ছেলে একটা মেয়েকে যেন মানসিকভাবে কষ্ট দেবেন না। ওকে উৎসাহিত দিতে শিখুন, ওকে আরো আরো ভালো বলতে শিখুন। দেখবেন এবারের চাইতে আগামী বছর তার পারফরমেন্স আরো ভালো হবে। মাস্টার যে কটা আছে এক্সামিনার, ওদের মাথা নেড়া হয়ে যাবার তাল, এত কানের পাশ দিয়ে যাচ্ছে। আমি গিয়েছিলাম কলেজের রুমে, যেখানে ওই এইগুলো যেখানে তৈরি হচ্ছিল। আচ্ছা, প্রাইজ তো দেওয়া হয়ে গেছে, এখন দেখানোর কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখুন দিনি এই তৈরিটা কেমন মনে হয়েছে। এই একটা যেমন আছে, আচ্ছা এই জামাটা দেখেন দিন, এই জামাটা একে একবারও মনে হচ্ছে যারা কাগজে, একবারও মনে হচ্ছে কেউ তো এটা বাড়ি থেকে তৈরি করে আনেনি, এটা ওরা ওখানে বসে বসেই তৈরি করেছে। এটা কি জানো? ও চন্দ্রযান। তাহলে এরাও বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা না করলে আর চন্দ্রযান তৈরি করার স্বপ্ন দেখতে পারি। আচ্ছা এটা কি মনে হয় যারা দোকান থেকে কিনে নিয়ে এসেছে? সব দোকানে বসেই তৈরি করা। এখন যারা মাস্টাররা এদের নাম্বার দিচ্ছে, তাদেরও মাথা ঠিক রাখা কঠিন হয়ে পড়ছে। বলুন দিনই মনে হচ্ছে না গোলাপ ফুলটা সম্ভবত বোধহয় গত কাল পরশু ফুটে বেরিয়েছে। তুলনা করা যায়? এই যে পরিস্থিতিগুলো, এগুলো কেউ তো বাড়ি থেকে তৈরি করে আনে। তাহলে প্রভাব কিন্তু, মেধা কিন্তু ওদের ভিতরে আছে, প্রজ্ঞা কিন্তু ওদের ভিতরে আছে। শুধু দরজা খুলে একটু উন্মুক্ত করে দিলেই ওরা কিন্তু টকবক করে ফুটবে। সুতরাং কতক্ষণ টাইম, কতক্ষণ সময়? 1 ঘন্টা সময়ের ভিতরে এটা তৈরি করেছে। আচ্ছা আপনি ভাবতে পারেন কতটা ব্রেন খাটিয়ে কি সুন্দর মাপে মাপে করে এটা তৈরি করতে হয়েছে। সুতরাং মেধা, প্রজ্ঞা, ভাবনা, চিন্তা, বিরাট শক্তি তাদের ভিতরে সুপ্ত আছে। একটু যদি আমরা তাদের দরজাটা খুলে দিতে পারি, তাদের সেই সুপ্ত মেধাকে যদি আমরা প্রকাশ্যে আনতে পারি, ইনশাআল্লাহ এরা একদিন কলমের জোরে আমার এই জাতির হিরিত সম্মানকে এরা ফিরিয়ে দেওয়ার লড়াই সংগ্রামের সৈনিক তৈরি হবে। আমি সর্বশেষ যারা আজকের পরীক্ষক এক্সামিনার যারা আছেন, ওনারা রেজাল্ট ঘোষণা করবেন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি খুব ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে বিশেষ করে গার্জিয়ান, শিক্ষক মশাই, কচিরা সেই এখানে 8:30 এসেছেন, মানে কোন গ্রাম থেকে সকাল 5টায় বেরোতে হয়েছে। তার মানে তার বাচ্চাকে গোসল করতে হয়েছে ভোর 4টে 4:30 সময়। আমি খবর নিয়ে দেখেছি। সুতরাং আপনাদের কোচিদের নিয়ে আপনাদের যে উৎসাহ, আপনাদের যে উদ্দীপনা, আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আমার এই কোচিগুলো মানুষ তৈরি করে, তবে যদি আমি আর আপনি মরতে পারি, আমাদের মরণটাও সার্থক হবে। সুতরাং আমি কোচিরে প্রতিদিন গোশ খাবার পক্ষে আমি না। সে কত গোশ খেলো, কত দুধ খেলো, কত মাছ খেলো, কত দামি ফ্ল্যাটে ছিল, তার চাইতে অনেক বড় কথা যদি তাকে আপনি লেখাপড়াটা ভালো শেখাতে পারেন। পার ডে ওর খাওয়া দাওয়ার প্রতি যদি 100 টাকা বাজেট থাকে, আমি বলছি আপনার কোচিকে মানুষ করার জন্য, লেখাপড়া শেখার জন্য 300 টাকা বাজেট থাক, তাহলে আপনার কোচিটা একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের আনিসুর রহমান ভাই একেবারেই তার বুকের উপরই এই প্রোগ্রাম সকালে এসেছিলেন। আমি তখন তার দেইনি, কোনো কিছুই দেইনি। আমি বলেছিলাম আপনাকে আবার আসতে হবে। উনি এসেছেন সবকিছুর আগে। আনিসুর ভাইকে একটু ফুল